ভাইয়া তুমি খেয়াল করো, এই যে এমসিকিউটা দেখতে পারতেছো, এটা বৃত্ত অধ্যায়ে যে কতবার আসছে আর কোনো হিসাব নাই। দেখো এখানে কি বলছে, যে বলছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে। দুইটা জিনিস ভাইয়া মাথায় রাখবা, এক অন্তঃস্পর্শ আর একটা হচ্ছে বহিঃস্পর্শ। যদি অন্তঃস্পর্শের এমসিকিউ আসে, কোনো কথা হবে না, মধ্যবর্তী দূরত্ব যদি এরপর বের করতে বলে তোমার কিন্তু ভাইয়া বিয়োগ করতে হবে। এটাই হচ্ছে কিন্তু ভাইয়া শর্টকাট, আর কিচ্ছু না। তাহলে বলবা যদি ভাইয়া বহিঃস্পর্শ করে তাহলে সেক্ষেত্রে তোমার যোগ করতে হবে। আমি একটু দেখাচ্ছি। এখন দুইটা বৃত্ত আমরা বুঝতে পারলাম, দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করবে। তাহলে সাপোজ তুমি চিন্তা করো, এই একটা বৃত্ত, আরও একটা বৃত্ত আছে, সেই বৃত্তটা ধরো হচ্ছে কিন্তু ছোট। অন্তঃস্পর্শ করা মানে কি জানো? এইভাবে কিন্তু ভিতরগতভাবে স্পর্শ করবে। ক্লিয়ার? এখন তুমি একটু খেয়াল করো, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ আমরা জানি। সাপোজ এই যে একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র দিয়ে তুমি যেদিকে যাবা সেটাই কিন্তু ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত বলছে? 4 সেন্টিমিটার। আর একটা বলছে 6 সেন্টিমিটার ব্যাস। শোনো, ব্যাস কোনটাকে বলা হয় বলো তো? ব্যাস কোনটাকে বলা হয়? ব্যাস কিন্তু ভাইয়া বলা হয় তোমার বৃত্তের এক পাশ থেকে অপর পাশে যদি তুমি কেন্দ্র দিয়ে যাও, এই পুরোটাকে আমরা বলতে পারি ভাইয়া ব্যাস। একটা জিনিস মাথায় রাখবা, যদি তুমি মধ্যবর্তী দূরত্ব বের করো, তোমার কাজ করতে হবে কিন্তু ব্যাসার্ধ নিয়ে। তোমার ব্যাসার্ধ দুইটাকে এখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। তার মানে এই ব্যাস তুমি রাখতে পারবা না, এই 6 সেন্টিমিটারকে তুমি ব্যাসার্ধে কনভার্ট করতে হবে। ব্যাসার্ধে কীভাবে কনভার্ট করে? 2 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে কিন্তু খেল খতম। তার মানে 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আমরা পাচ্ছি কত ভাইয়া? 3। এই 3 হয়েছে কিন্তু ব্যাস। এখন তুমি হিসাব করো, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে এই যে বড় যে বৃত্তটা, এইটার ব্যাসার্ধ কিন্তু আমরা ধরে নিচ্ছি ভাইয়া 4 সেন্টিমিটার। আর একটা বলছে 6 সেন্টিমিটার ব্যাস, যেখান থেকে আমরা ব্যাসার্ধ পাইছি 3। তার মানে এই যে ছোট বৃত্তটা, এটা ধরো হচ্ছে কিন্তু তোমার কত? 3 সেন্টিমিটার। ওকে, আমরা বসাইছি। এখন তোমাকে বলছে অন্তঃস্পর্শ। অন্ত মানে কি? ভিতরগত। অন্ত মানে ভিতর, আর বহিত মানে কিন্তু বাহির। এই জিনিস দুইটা মাথায় রাখবা। এখন তোমাকে বলছে মধ্যবর্তী দূরত্ব। আমরা কিন্তু জানি আমাদের যদি এখন মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে আমরা কিভাবে করব শর্টকাটে, তুমি চিন্তা করো ভাইয়া। দেখো এখানে কিন্তু অন্ত বলছে, অন্ত যদি বলে তার মানে বিয়োগ করতে হবে। 4 থেকে তুমি 3টা বিয়োগ করে দিবা, বিয়োগ করলে আমাদের নামে কত? 1। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু 1 সেন্টিমিটার। পানি পানি কিনা ভাইয়া বলো? এবং পুরো এরকম শর্টকাট কিন্তু রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুকে আছে। ওকে, তো আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। একটা জিনিস মাথায় রাখবা, অন্তঃস্পর্শ বললে তোমার বিয়োগ করতে হবে, বহিঃস্পর্শ বললে কিন্তু ভাইয়া তোমার যোগ করতে হবে।